পশ্চিমবঙ্গের হিন্দু বাঙালি সমাজ এটুকু জানে, মহালয়া, দুর্গাপূজা এগুলো সবটাই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে চণ্ডীপাঠ আর রেডিওতে মহিষাসুর মর্দিনী ছাড়া একদম অসম্পূর্ণ। কিন্তু জানেন, সেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র বাংলাদেশের বৃহত্তর খুলনার সাতক্ষীরার তালা উপজেলার উথালি গ্রামে পৈতৃক ভিটায় প্রতিষ্ঠা করেছিলেন একটি দুর্গা মন্দির। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে সেখানে কি দুর্গাপূজা হয়? সামনেই দুর্গাপূজা, মহালয়া, শরৎ এসেছে, পুজো তো হবেই। বিশেষ করে বাঙালির অন্যতম উৎসব শারদীয় দুর্গা উৎসব। বিশেষ করে শরতের কাশফুল মানেই শরতের শিউলি ফুলের সাথেই যার অন্যরকম একটা প্রকৃতির সাথে মিলে আছে আমাদের এই দুর্গা উৎসব। আচ্ছা, এবার যেই কথায় আসি, আপনাদের যেই ভিডিওটা দেখাচ্ছি, এই যে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের এই প্রতিষ্ঠিত দুর্গা মন্দির, এখানে দুর্গা পূজা হয়। শুধু দুর্গা পুজো নয়, বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্ম ও প্রয়াণ দিবস পালিত হয় এখানে। মাত্র 2টি হিন্দু পরিবার এখনো আগলে রেখেছে এই দুর্গা মন্দির। যদিও বা দুটো হিন্দু পরিবার পুজো আয়োজনের সাথে যুক্ত, কিন্তু বিভিন্ন জায়গা থেকে এই পুরনো শতবর্ষী দুর্গা মন্দিরে বিভিন্ন জায়গা থেকে সনাতন ধর্মাবলম্বীরা আসে পুজোর সময়, এবং স্থানীয় যারা গিয়ে হিন্দু ধর্মাবলম্বী তারাও স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জ্ঞাতি শান্তনু ভদ্র আমাদের জানালেন, দেশভাগের কিছু আগে অর্থাৎ 1946 সালে সর্বশেষ থিয়েটার করতে এখানে এসেছিল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। যদিও তার আগে থেকেই তার যাওয়া আসা ছিল। মজার বিষয় হচ্ছে, এই উথালি গ্রামের হিন্দু মুসলিম সব মানুষের মন জয় করেছিল বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র। মোহাম্মদ মকবুল নামের 90 ঊর্ধ্ব এক বয়স্ক মুসলিম ভদ্রলোক জানালেন, তার স্মৃতিতে এখনো তিনি দেখতে পান বীরেন্দ্রবাবুর সেই থিয়েটার করার দৃশ্য। তিনি বললেন, আমাগো দেশের পোলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের থিয়েটার সেই যে দেখছি, এরপরে বহু থিয়েটার দেখছি, কিন্তু তার মতো কাউরে আমার মনে হয় নাই। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। এরকম অসংখ্য ভিডিও দেখতে বঙ্গভিটার সাথেই থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা সবার জন্য।